শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান আপনাদের একান্ত প্রিয় ইউটিউব চ্যানেলে। একটি ভুল সংশোধন করছি। গত এপিসোডে পিয়ালি ঘোষের কণ্ঠে যে কবিতাটি শুনেছেন সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের অন্তর্গত আমার দুর্গোৎসবের নির্বাচিত অংশ। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিক দুঃখিত। ছোট্ট দুটি কবিতা। প্রথম কবিতাটি লিখেছেন বাংলাদেশ ঢাকা থেকে শামস অরা নওরোজি। অবহেলা হৃদয়কে কেন আন্দোলিত করে, রন্ধ্রে রন্ধ্রে বাম অলিন্দে হৃদয়ের পতন, শুষ্ক বায়ুতে উড়িয়ে নেয় কেন দূর দূরান্তের কোন দিকে। আদ্যপ্রান্ত এই অবহেলায় খেলা তো হলো সারা বেলা, তবুও কেন হৃদয়ের প্রান্তে তোমার জিতে যাওয়ার এত নেশা। যে তার নেশায় বিভোর তুমি তন্দ্রাচ্ছন্ন কোনো গানে। হেরে গেলাম না হয় আমি তোমার দেওয়া অদৃশ্য কোনো বানে। ক্ষতবিক্ষত রক্তাক্ত হৃদয়ে অবহেলাটুকু নিয়ে আমার প্রস্থান হলো না হয় নোনা জলের সুনীল সমুদ্রে। ঘোর কেটে যাবে, খুঁজবে কোনো তটে, বলবো আমি হেসে এ নয় কোনো অভিমান, যা দিয়েছ নিজ হাতে এ তো আমার প্রাপ্যের অধিকার। ললাটে যা লেখা আছে তোমার ছিলাম না তো কোনো কালেই, আমার আমিকে ভুলেই ছিলাম তোমার ঘোরে থেকে। আমার আমিকে ফিরিয়ে দিয়েছ অবহেলা নামক বোধে। এবারের কবিতা সন্ধানী, লিখেছেন দিনাজপুর বাংলাদেশ থেকে মানিক শিমুল। এ পথে গিয়েছিলে তুমি, গন্ধে জানায় পথের ধূলিকণা। ঘুমো ঘুরেছিলেম আমি, তন্দ্রা ভেঙে খুঁজি তোমার ঠিকানা। হাজার রাতের আঁধারে সহস্র আলোক বর্ষ দূরে, না না কোথাও তোমায় পেলাম না। তবু আঁধারে জ্বলে ওঠা জ্যোৎস্না ছুঁয়ে খুঁজে চলি তোমার ঠিকানা। মরুর স্ফটিকে জমে থাকা শতাব্দীর রঙে, বিরহে জ্বলে ওঠা গভীর বিষাদে, প্রেয়সীর করুণ চাহনির গভীর আড়ালে জমে থাকা অতৃপ্ত তৃষ্ণায় খুঁজেছি গভীর অনুরাগে। ধরি ধরি ক্ষণিকে হারায়, তবুও অতৃপ্তি করে ধারণ। ঝুঁকে ঝুঁকে আসি বধূ তোমারই জন্য। বাসনা তেজেছি, বাসনা বাঁধি হয়েছি সন্ন্যাসী। নবমল্লিকা বনে দেখি আনমনে অন্নপূর্ণা প্রতিমা হে সোহাগিনী। বাঁধিব বধূ হে বাহু ডোরে, মর্মে গভীর উচ্ছ্বাসে নিমগ্ন মননে আমি তোমার সন্ধানী। শুনলেন শ্রোতা বন্ধুদের পাঠানো দুটি কবিতা। আপনারাও পাঠাতে পারেন আপনাদের কোনো রম্যরচনা, প্রবন্ধ, নাটক, কবিতা। পাঠিয়ে দিন আমাদের দপ্তরে, রেডিও অরা। রেডিও অরার আজকের নাটক কৈলাস টু ক্যালকাটা। রচনা সুধাংশু ঘোষ। অভিনয় করেছেন পার্থপ্রতিম মজুমদার ও সোমা গঙ্গোপাধ্যায়। এরকম লোভনীয় সুযোগটা আপনারাও হাতছাড়া করতেন না। www.com-এর সহযোগিতায় মা দুর্গা কৈলাস থেকে নেমে এসে বোকা বাক্সয়ে এক ঝলক ধাক্কা মারবেন, কারণ পুজোর প্রাক মুহূর্তে আমাদের মাল্টিমিডিয়া দেবী দুর্গাকে নিয়ে একটা লাইভ প্রোগ্রাম বানাবে যার নাম
কৈলাস টু ক্যালকাটা। যাই হোক, অনেক কষ্ট করে, অনেক কাঠ খড় পুড়িয়ে, বড় মেজ ছোট সমস্ত মিডিয়ার দাদা দিদিদের তেল দিয়ে মোম পালিশ করে অবশেষে মা দুর্গার মুখোমুখি হলাম। প্রথমেই বললাম, একটু দেরি হয়ে গেল মা, তুমি অনেকক্ষণ অপেক্ষা করছো নিশ্চয়ই। সারা বছরই অপেক্ষা করে থাকি, ওসব গা সওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, পুজোর আগে একটু ব্যস্ত থাকি। তোদের .com-এর অনুরোধে পুজোর ঠিক 15 দিন আগে অ্যাপও করেছি। আমার কিন্তু কিছু বলার আছে। বলো মা, তোমার কথাটাই আগে বলো। প্রথম অভিযোগ, তোরা সময়ের কাজ সময়ে করিস না। করতে চেষ্টা করি তো, কিন্তু ইচ্ছে থাকলেও না উপায় হয় না। এই দেখো না, এই তোমার কাছে এই প্রতিনিধিত্ব করব বলে কে আসবে সেটা নিয়ে ভোট হলো। কি বললি? ভোট? আমার সাথে একান্তে কথা বলবার জন্য ভোট হয়েছে? জনপথ আর জনমতের সব জায়গায় এসব লেগেই থাকে। এমনও হয় হাতের কালি শুকোতে না শুকোতেই আবার গণতান্ত্রিক ছ্যাঁকা লাগে মা। গণতান্ত্রিক ছ্যাঁকায় হাতও পড়ে, মুখও পড়ে। আচ্ছা, সত্যি করে বলতো, এসবে লাভ হচ্ছে কি? ওই কিছু উঠছে, পুড়ছে, দিচ্ছে, নিচ্ছে, পাচ্ছে, খাচ্ছে। তুমি তো অন্তর্যামী মা, কেন এইসব অপ্রিয় বিষয় নিয়ে প্রশ্ন করছো বলো তো? তোকে যেন কেমন পাগলাটে পাগলাটে লাগছে। সাজগোজ নেই, পাঞ্জাবির পেছনটাও ফাটা, পায়ের আঙুল কেটে রক্ত চুইছে। কেন রে? আর বলো না, আসবার সময় রাস্তায় অবরোধ হয়েছিল। সেই অবরোধকে নিয়ে প্রতিরোধের ধাক্কা খেয়ে দৌড়ে পালাতে গিয়ে পায়ের এই আঙুলটায় চোট, জুতোটাও গেল ছিঁড়ে। তারপর তোমার জন্য দৌড়তে 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 এখানে এলাম। তোরা কি এখন সব সময়ই দৌড়চ্ছিস? হ্যাঁ মা, বি প্র্যাকটিক্যাল। দাঁড়ানোর কোনো জায়গাই নেই এই সময়তে। বি অ্যাডভান্স। বেশ, তা শরীর স্বাস্থ্য সব কেমন রে? ওই শরীরটা চলে বল, তবে দুর্নীতির জোয়ার আর অর্থনীতির ভাঁটায় স্বাস্থ্যটা ক্রমশ ভেঙে পড়ছে। তবে যে শুনলাম তোরা উন্নত থেকে উন্নততর হয়েছিস, প্রগতির পতাকা পতপত করে উঠছে। হ্যাঁ, গণতন্ত্র বজায় রাখতে গিয়ে প্রগতির পতাকাটা বারবারই নুয়ে পড়ছে। সবসময় অধোগতির সাথে ধাক্কাধাক্কি। হ্যাঁ, মানে মাঝে মধ্যে সবসময় নয়, একটা গেল গেল রব আর কি, বুঝলে? তোদের সেবা প্রতিষ্ঠানগুলো সব ঠিকঠাক আছে তো? না না, সেখানেও শান্তি নেই। ডাক্তার খুন হয়ে যাচ্ছে পেশেন্ট পার্টির হাতে। মেডিকেল অফিসারের পেছনে খুঁটির লোকেরা লোহার রড নিয়ে দৌড়চ্ছে, বুঝলে? এই পরিবেশেই তো হল্লা করে জনস্বাস্থ্য বিকশিত হচ্ছে মা। মন টন ভালো তো? এখন তো শুনেছি তোদের হরেক রকম বিনোদন, হাজারো অফার হাত ধরে টানাটানি করছে। মনটা সত্যি সত্যি ভালো নেই, বুঝলে? সেবারে তুমি এই বাপের বাড়ি ঘুরে চলে যাবার পরই ট্রেনে দেখা চেনা মেয়েটা সবে যার পাপড়ি ছাড়ছে, তার যৌবনে পশ্চিমে হাওয়া লাগলো। যাই হোক, লোকজন জোগাড় করে ঝাড়ফুঁক টুকটাক করে একটু ভালো ছিল, বুঝলে? কিন্তু 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 কি রে? এখন একটা নীলচে হাওয়া নতুন করে লাগছে। মেয়েটা পড়াশোনার ফাঁকে কেমন যেন উদাস হয়ে যায়, মনে হয় যেন ভূতে পেয়েছে, বুঝলে? ঠিক সেই সময় ঠোঁট বিড়বিড় বিড়বিড় করে কি সব বলে ওঠে। কি বলে রে? বলে, শরীর যখন মনের কথা বলে, বুঝলে? হো, শরীর দিয়ে মনের কথা বোঝায়। জানি রে, জানি। আমার কচি ভক্তদের মনটা মাছির মতন, সব সময় উড়ু উড়ু ভাব। ভালো খাবারেও বসে, আবার পচা খাবারেও বসে। বাপ মা ঠিক থাকলে ওসব ঠিক হয়ে যাবে। তবু মাঝে মাঝে ভয় হয় মা, জানো? ভয়? কিসের ভয়? আমাদের
এদেশে মেয়ে হলেই দুশ্চিন্তা মা। মেয়েটার জন্য খুব টেনশন হচ্ছে। ব্যাপারটায় অত গুরুত্ব দিস না তো, আমাদের কৈলাসেও ওসব চলে। তবে হ্যাঁ, আগে থাকে একটা লীলা। এরা তো কোনো লীলার ধার ধারে না মা, অবলীলায় সব কিছু করে যায়। কাজকর্ম হয়ে গেলে আবার হই হই করে ভাইরাসের মতো সমাজের বুকে মিলিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, শোন, আমি তো মহামায়া, আমি কথা দিচ্ছি, ব্যাপারটা আমার নোটিশে রইল। তোরা শুধু বছরে একবার ভালো করে আমার আরাধনা কর। তোমার আরাধনা করতে করতে তো তুলোধনা হয়ে যাচ্ছি মা। 3030 টাকা বোনাস পেয়ে নিজের একটা গেঞ্জিও কিনতে পারি না, শুধু ইনস্টলমেন্টেই জীবনটা শেষ হয়ে গেল। চারিদিকে একটা বিশৃঙ্খলা, সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে বলছিস। হ্যাঁ মা, তুমি তো একটাই অসুর নিধন করেছিলে, কিন্তু এখন অনেকগুলো অসুর আমাদের ভিটে মাটি ছাড়া করে চলেছে, বুঝলে? তারা তারা আবার কারা রে? ধরো, এক হচ্ছে ড্রাগাসুর, 2 ধর্মাসুর, 3 কালচারাসুর। বলিস কি রে? ড্রাগ, ধর্ম আর কালচার নিয়ে ওরা অশান্তি করছে। দেখছি মহেশ্বরকে জানিয়ে এই বিষয়টাও তো নোটিশে রাখতে হবে। তবুও বলি, তোরা সব সময় আত্মসম্মান বজায় রেখে চলবি। কি করে বজায় থাকবে মা? আত্মসম্মান এখন ঝড়ের মুখে এটো পাতা, হারিয়ে যাচ্ছে আর ফুরিয়ে যাচ্ছে, বুঝলে? হবেই তো, কায়দার কপিকলে এক নাগাড়ে গণতন্ত্রের জোয়ারে ভেসে ভেসে তোদের এই অবস্থা। ভেবে দেখতে হবে অগণতান্ত্রিক উপায়ে যদি কিছু করা যায়। তুমি কি তা করতে পারবে? কেন পারবো না? আমি তো মহামায়া। জানি তুমি তো মহামায়া, কিন্তু তুমি তো নিজেই একটা গণতন্ত্রের প্রতীক হয়ে আছো। মানেটা তো ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। এই এই ধরো, তোমার যে অসুর নিধন পালা, মানে তোমার যে ফ্রেমটা প্যান্ডেলে সাজিয়ে রেখে আমাদের প্রতিযোগিতা চলে, সেটা তো আর তোমার একার ক্যারিশমায় নয়। 10 জনের মতে 10টা অস্ত্রে, মানে কোয়ালিশন ফ্রন্ট তৈরি করে গণতান্ত্রিক উপায়ে তোমার অসুর নিধন পালা হয়েছিল। এ কি মা, তুমি ঘেমে যাচ্ছ কেন? কি হলো? কোথাও কষ্ট হচ্ছে? ব্যাগে জল আছে, খাবে? আমার মাথাটা কেমন বোঁ করে ঘুরে গেল, মনে হচ্ছে আর দাঁড়াতে পারবো না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আর নয়, আমি এক্ষুনি কৈলাসে ফিরে যাব। আরে কি 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 তাহলে তাহলে আমাদের পুজো প্যান্ডেল আসবে না? মিডিয়া দেখছি মাথাটা গন্ডগোল করে দেবে। এবারে ভাববার সময় নিতে হবে। শেষ কথাটা শুনে যা, এবার থেকে আমার ছায়াটা তোদের প্যান্ডেলে রাখবো, আর কায়াটা থাকবে আমার মহেশ্বর কৈলাসে। চলি। মা, শোনো মা, প্রণাম করা হয়নি, একটা ছবি, অন্তত পক্ষে একটা সেলফি নিতে হবে। মা একটু দাঁড়াও মা। মা তখন চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছেন। আমার সামনে তখন একটা অদ্ভুত শূন্যতা। আমাকে ঘিরে ধরেছে অসংখ্য বিন্দু, যে বিন্দুগুলো তৈরি করেছে একটা শূন্য, যা বাড়ছেও না, কমছেও না। ঠিক সেই মুহূর্তে মনে হলো কানে ভেসে আসছে হৈমন্তিক বিষণ্ণতার আবহ সুর। আমি ফেরার জন্য পা বাড়ালাম। আসবার পথে তখন অসংখ্য অগন্তি হাত পাহলা, অসহায় প্রতিবন্ধীদের ভাঙা চোরা মুখ। আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আবছা দৃষ্টিতে দেখলাম চোখের সামনে ফুটে উঠছে গণজীবনের বড় পর্দা। তার উপর জলছবির মতো কয়েকটা অক্ষর জলজল করছে, আসছে বছর।
আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চিত্রকর শ্রী বিবেকানন্দ সাঁতরা, যাঁর তুলি আমাদের দেখতে শেখায়, আমাদের ভাবিয়ে তোলে। শিল্পীর সঙ্গে কথা বলেছেন ভক্তিপ্রসাদ অধিকারী। নমস্কার, অরা রেডিওর ফ্যামিলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমার খুব ভাবতে ভালো লাগছে যে এইরকমই একটা জায়গাতে এসে বা এইরকমই এটা একটা মানে মাধ্যম যেটা আপনাদের ঘরে ঘরে মোটামুটি পৌঁছে গিয়ে একটা অন্যরকম অনুভূতি দেবে। তাই অধিকাংশ দর্শকবিন্দু, বন্ধুবান্ধব সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, একটু অন্যরকম স্বাদ গ্রহণ করুন এবং আপনারা আপনাদের পরিচিত মানুষ, বন্ধুবান্ধব বা অন্যদের সকলকেই বলুন এই অরা রেডিওর প্রোগ্রাম শোনার জন্য। গুরুদেব রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহধন্য কিংবদন্তি ভাস্কর, পরম শ্রদ্ধেয় শ্রী রামকিঙ্কর বেজের সঙ্গে সঙ্গ করেছেন আপনি বিবেকানন্দ। সে প্রসঙ্গে দুইটি কথা যদি বলেন। আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যে কন্টেম্পোরারি আর্ট বা যে আর্ট সারা পৃথিবীর শিল্পচর্চা যখন চতুর্দিকে তাকিয়ে দেখি যে কিভাবে কোন বুদ্ধি বলে, কোন মস্তিষ্ক প্রসূত হয়ে বা কোন অনুভূতি দিয়ে উনি আজ থেকে বহু বছর আগে উনি শুরু করেছিলেন এমন এক ধরনের আর্ট যেটাকে পরবর্তী সময়ে আমরা আজও ঠিক খুঁজে পাই না উনি কি করেছেন। তবে এটুকু বলতে পারি যে ওনার সান্নিধ্যে এসে ওনাকে দেখে আমার সত্যিকারই শিল্পী জীবন ধন্য হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওনাদের দূরদৃষ্টি এতটাই বেশি ছিল যে ওনারা এমন কিছু ক্লু দিয়ে গেছেন যেটা আগামী প্রজন্মে পোস্ট কন্টেম্পোরারি আর্ট হিসাবেও আগামী প্রজন্মে চলবে। এই সাংস্কৃতিক জগতের যে সমস্ত ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তাদের জন্য আপনি কি বলবেন? আমাদের কাছে সমস্ত ইনফরমেশনগুলো আছে, কিন্তু ইন্সপিরেটিভ ইনফরমেশন সেটা মনে হয় একটু টাফ জায়গা, সেটা রুটের জায়গা থেকে হওয়া উচিত। দেখা, আলাপ আলোচনা এগুলো সত্যি করা উচিত, তাহলে এই গণ্ডিটা ছাড়িয়ে আমরা অনেক কিছু নতুন কিছু পেতে পারি। এবারে নাটক না বলা কথা, রচনা জয়ন্ত পাঠক, অভিনয়ে ডাক্তার সৌরভ দে, ভাস্কর ভট্টাচার্য ও পিউ চক্রবর্তী। নাটক না বলা কথা। দুর্গাপূজার বারোয়ারি প্রাঙ্গণে ঢাকের বাজনা। এক পশলা বৃষ্টি শেষের আবার হবে রেস হয়ে শেষ হলো। কোলাহল ক্রমশ থামল। 50 পার হওয়া প্রতিষ্ঠিত নানা পেশায় এমন কজন নতুন পোশাকে আলাপ আলাপন আড্ডায় মেতে আছে। এদের মধ্যে সুমন খুব অবাক খুশিতে দেখছে মহাসপ্তমীর অঞ্জলি দেয়া মহিলাদের মধ্যে থেকে ক্রমশ একা হওয়া কাজলকে। সেই কাজল এখন আরও আকর্ষণীয়। কোঁচকানো একমাথা কালো চুলের সিথির ডগায় ছোট্ট উঁকির লাল সিঁদুর। সুমনের কানে আবছা উলুধ্বনি ভাসছে। কাজল দেখা না দেখার ভঙ্গিতে প্যান্ডেলের একপাশে টাঙানো পূজা নির্ঘণ্ট পড়তে দাঁড়ালো। সুমন পেছন থেকে দেখছে কাজলকে। কোমর ঝাঁপানো কোঁচকানো এলো চুলের ডগায় স্নানের জল টাপুর ফোঁটায় আলতা ভেজা গরান পিছল। দুজন দুজনকে দেখেছে। এবার বাঁধভাঙা জলের ঢেউ। মুক্তিতে যেমন পারে এসে ছলাৎ ছলাৎ ছল। গল্পসাথী দেখা পেল নদীর জল। যদি কাজল বলে ডাকি
চিনতে পারবে? চেনার মাঝে অদৃশ্য আড়াল রাখতে হবে। সেই এক ভঙ্গিতে কথা। কতদিন পর দেখা বলো তো? দিন নয়, ঠিক 12টা বছর পর। কেমন আছো দুমনাদা? সেটা বলতে পারবো না, তবে এই মুহূর্তে বড্ড ভালো আছি। তোমার রাখা সেই ঠাট্টার নামটা আজও মনে আছে? যাক, তাহলে অদৃশ্য আড়াল নেই মনে হচ্ছে। তুমি এখন বেশ স্মার্ট হয়ে গেছো। তুমি কেমন আছো কাজল? কবে এসেছো? একা? গত সন্ধ্যায় এসেছি। একা নয়, আমার 9 বছরের মেয়ে। আমার থেকে 10 বছরের বড় মেয়ের বাবা। দশমী বিকেলে ফিরে যাব। সেই কারো মা, কারো বৌমা, কারো বৌমণি, আর হ্যাঁ গো শুনছোর সারা জীবনের দেশে। বেশ বেশ, তাহলে ভালোই সংসার তো। ডোন্ট মাইন্ড। তোমার হাজবেন্ড কি করেন? নিশ্চয়ই খুব দামি চাকুরি, পদস্থ কিছু? কি যে বলো দুমনাদা, সে চাকরি বা কাজ দেয় অন্য লোককে। তুমি কিছুই জানো না। চেষ্টা করিনি, অসুবিধা থাকলে বলো না। গর্ব অহংকার করে বলা যায় সে ডার্ক সাইটেড বিজনেসম্যান। 4 রকমের ব্যবসা তার। 5টা মাছের ভেড়ি, সিমেন্ট বালি ইট পাথরের বিরাট গোলা, ফ্ল্যাট ডেভেলপার, কত কি। কাজল, তুমি সুখী তো দাম্পত্য বা সংসারে? তোমার লেখা ধার করে বলতে পারি, সাগর জানে কি তার কত ঢেউ হয়, কফোটা চোখের জল ঝর্ণা মুছে। কাজল, তোমার এখনো মনে আছে? এ তো জীবনের কথা, পরীক্ষার প্রশ্ন নয় তো যে পরের বছর ভুলে যাব। তুমি মনে রাখতে চাইলেই। তোমার জন্য এক মুঠো রোদ রাখা, তোমার জন্য সারাটা দিন অনন্ত বসে থাকা। তোমার কথা বলো, সংসার করছো কেমন? তাকে কি বৌদি বলে সম্বোধন করব? নাম জানি না। আমার নাম দোলা, তোমার নাম? ধনঞ্জয়। মেয়ের নাম পারুলি। কতদিন পর একটা সুন্দর আদরি নাম। আহা, পারুলি, কে রাখলো নাম? তোমার লেখা থেকেই মনে আছে? বন পলাশি, কাপাসডাঙ্গা, পারুল দিঘি। শুধু দীর্ঘইটা আমার সংযোজন। আমি চেষ্টা করেছি রোজ তোমাকে মনে রাখতে। তাই তো কোনো ডাক নাম নেই ওর, শুধুই পারুলি। রোজ রোজ পারুলি পারুলি। যদি পারো একটু থেকো, আমি আসছি। ও ও কি কাজল চলেছে? যেন লক্ষ্মী সরস্বতীর যুগল। আমি অপেক্ষায়। এই সুমন, কি বলছিস একা একা? হ্যাঁ হ্যাঁ। ও প্রীতম, না তেমন কিছু। আচ্ছা সুমন, ও কি সেই অসামাজিক বিজন বসুর মেয়ে কাজল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজল। তাই ভাবছিলাম আমরা। তুই কিন্তু ইচ্ছে করে সিওর ক্যাচটা মিস করেছিলি। কোন দিকে যাই বল? কত কষ্ট করে বুক ভরা প্রত্যাশায় বাবা বদ্যিতের নাম বাঁচাতে আমাকে ডাক্তার করতে চেয়েছিলেন। ডোন্ট মাইন্ড, কোনো দরকারে তোরা ছাড়াও মাঝরাতে আমাকে ফোনে অফ পেয়েছিস। ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি তো। সরি সুমন, এও জানি যে তোর ওই কন্ডিশনাল টাইমটাকে কাজলের বাবা একেবারে নো বলে 6 মেরেছে। প্রীতম, আমি মাঝে মধ্যে পাগল হয়ে যেতাম। হোস্টেলের মাঝে মধ্যে গাঁজা টেনেছি। আমি বুঝতাম কাজল তখন হাত পা বাঁধা হরিণের মতো। ওর চারপাশে বাঘ, সিংহ। এদিকে শ্বশুরবাড়ি,
বিশেষ করে ওর বর তো একেবারে জ্যোৎস্নার চাঁদ হাতে পাচ্ছে। শুধু এইটুকু সান্ত্বনা, আমরা দুজন পাঁজর ভাঙা যন্ত্রণায় নিস্তব্ধ থেকেছি। সময়ের বাস্তবতায় কেউ কাউকে ভুল বুঝিনি। দেখ সুমন, কাজল কিন্তু আজও তোকে ভালোবাসে, আর তুইও একইভাবে ভালোবাসিস, তাই না? তবু শেষ চুম্বন অফুরান রয়ে গেল। প্রীতম দা, ভালো আছো? হ্যাঁ, ও কাজল, হ্যাঁ ভালো আছি। তোমরা কথা বলো, আমি চলি। জানো, প্রীতম আমাদের অতীতের কথা বলছিল। শেষটুকু শুনেছি। সুমনদা, একটু মাথায় ফুলটা ছোঁয়াও। ঠিক আছে ঠিক আছে, এবার এই পাতাটা আমার কপালে ছুঁয়ে দাও। বেশ। কাজল, এই ফুল পাতা ও অত জানতে হবে না, এখন আমি বাড়ি যাব। তোমার বর আসবে না? মেয়ে মেয়ে সকালবেলায় আমার কাকুর বাড়ি গেছে, সন্ধ্যায় ফিরবে। আর ওর বাবা শ্বশুর বাড়ি হলেও রাতে বোতল চাই, এবার হয়তো উঠবে। মনে আছে কাজল, এক বাদলা দিনে আমরা দুজন লাইব্রেরিতে, কেউ ছিল না সেখানটায়। খুব মনে আছে। ভুলে যাও সুমনদা, তোমার কাজলের পিঠে বুকে সেই মিষ্টি আমের বিন্দু বিন্দু গন্ধ আর নেই। এখন পারফিউমে ঢাকা মদের গন্ধ। এবার চলি, দশমী বিকেলে। না কাজল, দশমী কেন? একাদশী নয়তো নবমীতে ফিরে যাও। দশমী নয়। এখনো দুদিন তো আছেই, দেখা যাক, কোথাও যদি আবার দেখা। ভালো কথা, তোমার বউ জানা হলো না, ছেলে না মেয়ে? সত্যি সর্বাণী খুব ভালো, কিন্তু সেও এখন বাপের বাড়ি গেছে। সব বিবাহিত মেয়েরা যদি দেবী দুর্গায় বাপের বাড়ি আসে যায়। তোমার ফুলপাতা কি খুব ভালো শুধু নয়, দরকারিও বটে। তোমার সেই লেখাটা শুরু করেছিলে? এটা কি? আজকে ভীষণ ভালো লাগছে, প্রজাপতি পাখা মেলে উঠছে, ওই তো সুদূর শরতের নীলাকাশ ডাকছে, আমায় ডাকছে। পরেরটা বলি। মগজেতে জমে থাকা মেঘলা কুয়াশাগুলো আলোর কাছে হার মানছে। তোমার প্রাণের টান অদৃশ্য সুতো হয়ে আমাকে উজাড় করে টানছে। এসো শারদিয়া বরণ ডালায় হৃদয় চিহ্ন নিয়ে, প্রেমের শক্তি পরম ভক্তি তোমার চরণ ছুঁয়ে। ডালিতে সাজানো নানান অনুষ্ঠান, রেডিও ওরাকে ভোলা যাবে না। শ্রবণের আনন্দ, রেডিও অরা। শুনতে থাকুন প্রতি শনিবার ঠিক বিকেল 5টায় ইউটিউব চ্যানেলে রেডিও অরা।